নমস্কার, রিমস রসুয়ে সবাইকে স্বাগত জানাই। আজকে বানাবো শাহি ক্যাপসি পনির। এটা লুচি, রুটি, পরোটা, পোলাওয়ের সঙ্গে পরিবেশন করতে পারেন। তো এটা বানানোর জন্য 250 গ্রাম পনিরকে ছোট ছোট করে চৌকো করে কেটে নিয়েছি। একটা মাঝারি সাইজের ক্যাপসিকামকেও ছোট ছোট টুকরো করে নিয়েছি। 18 থেকে 20টা কাজু বাদাম, 2 টেবিল চামচ পোস্ত, 1 টেবিল চামচ চারমগজ আর 2 টেবিল চামচ টক দই নিয়ে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। 1 ইঞ্চি আদা আর 4টে কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। ফোড়নের জন্য গোটা গরম মশলা নিয়েছি। হাফ চা চামচ জিরে গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি। এখানে নিয়েছি 1 চা চামচ রোস্টেড কসুরি মেথি। কসুরি মেথিটা একটু ভেজে নিয়ে হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি। পরিমাণ মতো নুন আর চিনি নিয়েছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে তাতে 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে পনিরের টুকরোগুলো দিয়ে দেব। তারপর হাই ফ্লেমে হালকা লাল করে ভেজে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেলে নুন মেশানো হালকা গরম জলের মধ্যে তুলে নেব। পনির ভেজে নেওয়ার পর গরম জলের মধ্যে ডুবিয়ে রাখলে পনিরগুলো নরম থাকে। পনির ভাজার পর কড়াইতে যে তেলটা ছিল সেই তেল থেকে কিছুটা তেল তুলে রেখে বাকি তেলটার মধ্যে 1 টেবিল চামচ বাটার দিয়ে দিলাম। এরপর গরম মশলা ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। এরপর ভালো করে ভেজে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদা আর কাঁচা লঙ্কাটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব কাজু, চারমগজ, পোস্ত আর দইয়ের পেস্টটা। এবার বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দেব। তারপর যতক্ষণ না তেল ছেড়ে আসে ততক্ষণ কষাবো। এইভাবেই কষাতে কষাতে জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দেব। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে এর মধ্যে দিয়ে দেব টুকরো করে রাখা ক্যাপসিকাম। ক্যাপসিকামটা দেওয়ার পর আরও 3-4 মিনিট ধরে কষিয়ে নেব। 3-4 মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুনটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। যে জলের মধ্যে পনিরটা ডুবিয়ে রেখেছিলাম সেই জলটা সমেত দিয়ে দেব। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এতে আমি আরও কিছুটা গরম জল দিয়ে দেব। এরপর অল্প চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে হালকা নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে কসুরি মেথি, অল্প একটু গরম মশলার গুঁড়ো আর 1 চা চামচ বাটার দিয়ে দেব। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। এরপর ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর সার্ভ করে দেব। এইভাবে আপনারাও বাড়িতে একবার ট্রাই করতে পারেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।